দেশের ফুটবলের কোচের দায়িত্বটা নিচ্ছেন কে? বাফুফেতে চলছে টানটান উত্তেজনা। ক্রিস কোলম্যান নাকি বেইন স্ট্রোক, এ নিয়ে ধোঁয়াশাটা এখনও রয়েছে। কারণ 10 মে প্রকাশ হওয়ার কথা ছিল বাংলাদেশের ফুটবলের আগামী 2 বছরের কোচের নাম, কিন্তু সেটা আর হচ্ছে না। ঠিক তেমনই মিরপুর শেরেবাংলার অবস্থা। এই টেস্টের রেজাল্টটা আসলে পাবে কে? কোন দলের পাশে যাবে, নাকি শেষ পর্যন্ত ড্র হয়েই থাকবে পাকিস্তান বাংলাদেশের প্রথম টেস্ট? ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের 413 রানের বিপরীতে পাকিস্তান তুলতে পেরেছে 386 রান। দেশের হয়ে সর্বোচ্চ 5 উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। স্বাভাবিকভাবেই প্রেস কনফারেন্সে মেহেদী হাসান মিরাজ জানালেন, দেশের মাটিতে হোম অফ ক্রিকেটে 5 উইকেট নেয়ার কীর্তির অনুভূতিটা। আমি এবং তাসকিন দুই এন্ড থেকে খুব ভালো বোলিং করেছি এবং পার্টনারশিপ বোলিং করেছি। আমি অনেক দিন ধরে আলহামদুলিল্লাহ অনেক কনফিডেন্ট ছিলাম আমার বোলিং নিয়ে। কারণ আপনি যদি দেখেন যে পাকিস্তান ওডিআই সিরিজ থেকে নিউজিল্যান্ড সিরিজ এবং এই সিরিজ, এবং আমি নিজে একটু কনফিডেন্স কম ছিলাম, বাট আমাকে নিয়ে অনেক কাজ করেছে। আর টেস্ট ক্রিকেটে তো অনেক অপরচুনিটি থাকে, অনেক সময় থাকে নিজেকে ওইভাবে মেনটেন করার জন্য। সো আমি ওইভাবেই চেষ্টা করছি। মিরপুরের গ্রিন উইকেটে কেন পেসাররা পাচ্ছেন না উইকেট? যেখানে 2 স্পিনার পেয়েছেন 7 উইকেট, সেখানে এক তাসকিন ছাড়া বাকি সবাই যেন নিষ্প্রভ। অবশ্য মেহেদী হাসান মিরাজ জানালেন, এই বলাররা উইকেটটা না পেলেও এরাই আসলে ম্যাচের কাজটা করেছেন। টেস্ট ক্রিকেটটা এমন একটা ক্রিকেট যে আপনি যতক্ষণ ভালো জায়গায় বল করবেন এবং ব্যাটসম্যানকে রান না করতে দিবেন, তখন অপরচুনিটি ক্রিয়েট হবে। সো আমি এবং তাসকিন এই দুইজনে এভাবেই চেষ্টা করেছি। আমি এক এন্ড থেকে টাইট বোলিং করার চেষ্টা করেছি, তাসকিন উইকেট পেয়েছে, আবার তাসকিন টাইট বোলিং করেছে, আমি উইকেট পেয়েছি। সো পার্টনারশিপটা অনেক ভালো ছিল আমাদের বোলিংয়ের। আমার কাছে মনে হয় তাসকিন ওইখানে যেভাবে বোলিং করেছে, ওর জন্যই আমরা হয়তো ওদেরকে খুব কম রানে আটকাতে পেরেছি, কারণ আমার জন্য অনেক ইজি হয়ে গিয়েছে। তৃতীয় দিনের খেলা শেষে ড্রাইভিং সিটে বাংলাদেশ 34 রানের লিড। ঠিক কত রান হলে পাকিস্তানকে এ মাঠে হারাতে পারবেন মিরাজরা? ইউ নেভার নো। মিরপুরে আপনি কত রান সেভ এটা আপনি বলতে পারবেন না, বাট মিনিমাম যেন একটা রান করতে পারি, যেটা আমরা বোলাররা ডিপেন্ড করতে পারি। তো আমার কাছে মনে হয় যে প্রায় 290 বা 300 রান একটা ভালো স্কোর হতে পারে এই উইকেটে। কারণ 4-5 নাম্বার দিনে অনেক ডিফিকাল্ট হবে, বাট প্রত্যেকটা ব্যাটসম্যানের এই রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে। পাকিস্তানের সাথে সবশেষ মোকাবেলায় রাওয়ালপিন্ডিতে সেই ঐতিহাসিক টেস্ট জয়। পাকিস্তানের ঘরের মাঠেই তাদেরকে হোয়াইট ওয়াশের লজ্জা দিয়েছিল টাইগাররা। এবার দেশের মাটিতে প্রথম টেস্টে আপার হ্যান্ডে মিরাজ এবং শান্তরা। দেখা যাক এই টেস্টটা জয় করে কি সিরিজের সূচনাটা শুভ করতে পারে শান্তর দল। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।